السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد شهر رمضان صيام يوم عاشوراء شهر الله المحرم، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করেছি, যিনি আজকের এই জুমার দিনে আমাদেরকে জামে মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য এবং কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা বলা ও শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে আরবি বছরের প্রথম মাসের প্রথম জুমা। এখন হচ্ছে আরবি 1446 হিজরি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে, মক্কা শহর নিজের মাতৃভূমি ত্যাগ করে যখন মদিনাতে চলে গেছেন, তখন থেকেই হিজরি সাল, হিজরি সন গণনা করা হয়েছে। সেই হিসেবে এখন হচ্ছে 1446 হিজরি। আর আমাদের ধর্ম, ইসলাম ধর্মের বয়সও প্রায় 1500 বছর হয়ে গেছে। কত বছর? 1500 বছর হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার সাথে সাথেই কিন্তু হিজরত করেন নাই। রাসূল নবী হওয়ার পরে মক্কাতে ছিলেন 13 বছর।
মদিনাতে ছিলেন 10 বছর, মক্কাতে প্রায় 13 বছর, আর মদিনাতে 10 বছর। রাসূলের নবুয়তি জিন্দেগি ছিল মোট 23 বছর। তো ইসলাম হিজরতের আগ থেকেই কিন্তু শুরু হয়েছে। হিজরতের আগে আমরা 10 থেকে 12-13 বছর ধরলাম, সেই হিসেবে আমাদের ধর্মের বয়স 1500 বছর, মানে 1500 বছর হয়ে গেছে। অনেক পুরাতন হয়ে গেছে আমাদের ধর্ম, অনেক কি হয়ে গেছে? পুরাতন। কি হয়ে গেছে? পুরাতন হয়ে গেছে। আমাদের ধর্ম আসার আগে যে ধর্মগুলো ছিল, তখনকার সময় একই সময়ে এক এক এলাকাতে ভিন্ন ভিন্ন নবী ছিল। এই এলাকাতে একজন নবী, এই দেশে একজন নবী, অন্য দেশে আরেকজন নবী ছিল সমসাময়িক সময়ে। যেমন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবী ছিলেন। তার পুত্র হজরত ইসহাক আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন। এরপরে তার পুত্র ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হচ্ছে হজরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার নাম আরেকটা নাম হচ্ছে ইসরাইল, যাকে ইসরাইল নামে কোরআন কারিমে বলা হয়েছে। আবার তার পুত্র ছিল হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখনকার সময়ে একই সময়ে একই বছরে একই মৌসুমে দেখা গেছে কয়েকজন নবী ছিল। নবী ছিল, রাসূল না। নবী ছিল, কি ছিল? নবী ছিল, রাসূল ছিল না। রাসূল আর নবীর মাঝে তফাৎ হয়েছে। নবী হচ্ছেন যিনি পূর্ববর্তী শরীয়তের প্রচার করে। তার আগে যে রাসূল ছিল, যে কিতাব ছিল, সেই কিতাবের যিনি প্রচারক, তিনি হচ্ছেন নবী। আর রাসূল হচ্ছেন যিনি নতুন একটা শরীয়ত নিয়ে এসেছে, যার উপর নতুন কিতাব, নতুন বিধান নাজিল করা হয়েছে। তাহলে সেই হিসেবে যিনি রাসূল, তিনি নবীও, তিনি নবী এবং রাসূল। আর যিনি শুধু নবী, তিনি শুধু নবী, তিনি রাসূল নয়। তো আমাদের ধর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন যে প্রায় 1400 বছর হয়ে গিয়েছে। অনেক বছর, অনেক একটা সময় চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত থেকে নিয়ে হিজরি সন গণনা করা হয়। যেমন নাকি কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয়ই আল্লাহ তাআলার গণনায় বছর হচ্ছে 12 মাস। কত মাস? 12 মাস। এটা আল্লাহ তাআলার হিসেবে। আমরা যে এখন যে হিসাবটা করি, ইংরেজি হিসাব, খ্রিস্টীয় হিসাব সেটা, অর্থাৎ খ্রিস্টান ধর্মাবলম্বী যারা, তাদের থেকে এই হিসাবটা আমাদের কাছে আসছে। খ্রিস্টান ধর্ম যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে তখন ঠিক ছিল, ইসলাম আসার পরে সেটা বাতিল হয়ে গেছে। আর আমরা যে হিসাবটা করি, আরবি যে হিসাব, সেটা হচ্ছে রাসূলের হিজরত থেকে। সেটা কখন থেকে? রাসূলের হিজরত থেকে নিয়ে শুরু হয়েছে। আল্লাহ তাআলাই বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর, মাসের গণনা আল্লাহ তাআলার কাছে 12 শাহরা, 12টা মাস। ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবে, আল্লাহর গণনায়, আল্লাহর লেখালেখিতে, আল্লাহর হিসাবে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কখন থেকে? যেদিন নাকি আল্লাহ তাআলা আসমান জমিন বানাইছে, যেই দিন আল্লাহ আসমান জমিনটা বানাইছে, সেই দিন থেকে আল্লাহ তাআলা 12টা মাস নির্ধারণ করে দিয়েছে। কখন নির্ধারণ করে দিয়েছে? আসমান জমিন যখন সৃষ্টি হয়েছে সেদিন থেকে। দলিল হচ্ছে কোরআন। দলিল কি? কোরআন। কোরআনের মাঝে কোনো পরিবর্তন নাই। কোরআন যেরকম নাজিল হয়েছে সেরকমই রয়েছে। হাদিসের মাঝে মানুষ কিন্তু পরিবর্তন করতে চাইছে, জাল বানোয়াট বিভিন্ন ধরনের হাদিস মানুষ পরিবর্তন করে, বা এক এক হুজুর আমরা দেখি এক এক রকম কথা বলে, সেটা হচ্ছে হাদিসের কথা। কোরআনের কথা পরিবর্তন করার কোনো সুযোগ নাই। কোরআনে আল্লাহ যেটাই বলছে সেটাই, এটার কোনো পরিবর্তন হবে না। আল্লাহ বলেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, আর কেউ পরিবর্তন করতেও পারবে না। তো আল্লাহ তাআলা 12টা মাস গণনা করেছেন। এরপর আল্লাহ বলেন, মিনহা আরবাতুন হুরুম, এই 12টা মাসের মধ্য থেকে 4টা মাস হচ্ছে পবিত্র মাস, 4টা মাস হচ্ছে নিষিদ্ধ মাস। অর্থাৎ এই মাসগুলাতে যুদ্ধ বিগ্রহ করা, ঝগড়া মারামারি, কাটাকাটি, আরবে মক্কার পার্শ্ববর্তী এলাকাতে এগুলা করা নিষেধ। আর সেই 4টা মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মহররম এবং রজব মাস। মহররম মাস হচ্ছে আরবি বছরের প্রথম মাস, এখন যে মাসটা চলতেছে। আমরা আজকে ইনশাআল্লাহ মহররম মাসের গুরুত্ব এবং ফজিলত নিয়ে এবং এই মাসের যে আমল আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব।
যেগুলো করার কাজ আছে সেগুলোই আলোচনা করব, এবং যেগুলো নিষিদ্ধ কাজ, বর্জনীয় কাজ, সেগুলো নিয়েও ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে আল্লাহর কাছে পবিত্র মাস হচ্ছে 4টি। কয়টি মাস? পবিত্র মাস 4টা। এই 4টা মাসে যুদ্ধ জিহাদ করা নিষিদ্ধ, আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন। জিলকদ, জিলহজ মানে হজের মাস, এরপর হচ্ছে রজব মাস, ইবাদত করার মাস, এরপর হচ্ছে মুহররম মাস। মুহররমের মাসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের ব্যাপারে বলেছেন, যে ফজিলত এবং আমলের ব্যাপারে বলেছেন, আফজালুস সিয়ামি বাদা শাহরি রমাজানা ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা শাহরুল্লাহিল মুহররম, সিয়ামু শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ তাআলার কাছে রমজান মাসের পরে, রমজান মাসের রোজার পরে যে রোজাটা বেশি ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, মর্যাদাবান রোজা, সেটা হচ্ছে মুহররম মাসের আশুরার রোজা। মুহররম মাসের কিসের রোজা? আশুরার রোজা। আশুরা শব্দটা আসছে আশরুন শব্দ থেকে। আশরুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে 10 বা দশম, অর্থাৎ মুহররম মাসের যে 10 তারিখ সেটাকে বলা হয় আশুরা। আজকে হচ্ছে 5 তারিখ, সেই হিসেবে আগামী বুধবার হবে 10 তারিখ। এই মাসে একটা রোজা আছে, রোজার কথা হাদিসে উল্লেখ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটা রাখতেন। এমনকি আমাদের ধর্মে রোজা ফরজ হওয়ার আগে, সওম বা সিয়াম ফরজ হওয়ার আগে এই রোজাটা ফরজ ছিল, সেটা আমরা কোরআনে কারিম থেকে দেখতে পাই। আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। রমজানের রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে যেভাবে তোমাদের আগের যুগের লোকদের উপর ফরজ ছিল। রোজাটা ফরজ ছিল। তো আমাদের আগের শরীয়তে যে রোজাটা ফরজ ছিল, এর থেকে বোঝা যায় যে কোনো একটা রোজা ফরজ ছিল। এখান থেকে বোঝা যায় রোজা কোনটা ফরজ ছিল, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন, তখন আশুরার রোজা রাসূল রাখতেন। 10 তারিখের রোজা সেটা তিনি রাখতেন মক্কাতে তিনি যতদিন ছিলেন, যত বছর। এরপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করে গেলেন, হিজরত করে গিয়ে রাসূল দেখলেন যে মদিনার ইহুদিরা তারাও আশুরার রোজা রাখতেছে, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে যে রোজাটা ইহুদিরাও রাখতেছে। তারা কিন্তু ভিন্ন ধর্মের লোক, তারা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বা তৎকালীন সময় যে নবীরা ছিল তাদের উম্মত, ইহুদি যারা, তো তারা সেই রোজাটা রাখতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা এই রোজাটাতে রাখতেছো, 10 তারিখের রোজা, এটা কিসের রোজা তোমরা রাখতেছো, বা এর তাৎপর্যটা কি উদ্দেশ্যে তোমরা রাখতেছো? তখন তারা বলেছে যে হাজা লিয়াউমা নাজ্জাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মুসা মিন আলি ফিরআউন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের দলবল থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিষ্কৃতি দিয়েছেন, মুক্ত দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউন, এবং ফিরআউনকে পানিতে ডুবিয়ে মারছিলেন আল্লাহ তাআলা। এজন্য আমরা এই দিনে রোজা রাখতেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানে রোজা রাখো, তাহলে আমরা তো এর আরো বেশি হকদার, আমরা মুসা আলাইহিস সালামকে বেশি সম্মান করি। আর আমাদের এখন সময় তো তোমাদের ধর্মটা বাতিল হয়ে গেছে, তোমাদের ধর্মটা তো রহিত হয়ে গেছে, এটা তো মেয়াদ নাই। যেহেতু আমাদের ধর্ম এখন চলমান, চলতেছে, আমরাই বেশি হকদার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রোজাটা রাখতেন। ইহুদিরা তখন বলল যে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও শুকরার্থে, কৃতজ্ঞতা প্রকাশার্থে তিনিও সেই রোজাটা রাখতেন, এজন্য আমরা এই রোজাটা রাখতেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা নিজে রাখতেন এবং সাহাবায়ে কেরামকেও আশুরার রোজা রাখার নির্দেশ দিয়েছেন। আর সেই রোজাটা তখন ফরজ ছিল। তখন কি ছিল? রোজাটা ফরজ ছিল। এটা হচ্ছে প্রথম হিজরির কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে প্রথমে আসছেন, যে বছর আসছেন, এর পরের হিজরিতে মাহে রমজানের রোজা ফরজ হয়েছে। দ্বিতীয় হিজরিতে যখন রমজানের রোজা ফরজ হয়ে গিয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা রমজানের রোজা রাখবে, যেহেতু আল্লাহ তাআলা রমজানের 30টা রোজা ফরজ করে দিয়েছেন। আর আশুরার রোজা যেটা, সেটা তোমাদের জন্য ঐচ্ছিক, তোমরা যদি চাও সেটা রাখতে পারবে, আর না রাখলেও সেটা তোমাদের ইচ্ছাধীন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা রাখি যে আশুরার রোজা রাখলে আল্লাহ তাআলা
পূর্বের 1 বছরের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা বর্ণিত, প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রাখতেন। আবার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে আল্লাহ তাআলার কাছে নফল নামাজের মধ্যে সবচেয়ে উত্তম যে নামাজটা, অর্থাৎ ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এগুলোর পরে নফল নামাজের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। আর ফরজ রোজার মধ্যে, অর্থাৎ রমজানের রোজার পরে নফল রোজার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হচ্ছে আশুরার রোজা। কোন রোজা? আশুরার রোজা। আরও কিছু রোজা আছে, যেমন জিলহজ মাসের প্রথম দশকের প্রথম 9 দিনের রোজা রাখা, এগুলারও ফজিলত আছে, এগুলাও সহিহ হাদিস দ্বারা বর্ণিত। তবে এটার গুরুত্ব বেশি আসছে, এটার দ্বারাও আল্লাহ তাআলা পূর্বের একটা গুনার 1 বছরের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। তখন পর্যায়ক্রমে সাহাবায়ে কেরাম রোজাগুলো রাখতেন। এই আশুরা রোজা রাখতো, তার একদিন রোজা রাখতো। কয়দিন রোজা রাখতো? একদিন, 10 তারিখেই শুধু রোজা রাখতো। কয়েক বছর যাওয়ার পরে, এই 6 বা 7 বছর যাওয়ার পরে, রসুলের হিজরতের 6-7 বছর যাওয়ার পরে, তখন সাহাবায়ে কেরাম রসুলের কাছে বলল যে ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরাও তো 10 তারিখে রোজা রাখে, আমরাও 10 তারিখে রোজা রাখতেছি, তাহলে তো আমাদের সাথে তাদের সাথে একটা সামঞ্জস্য হয়ে গেল, একটা মিল হয়ে গেল। ইহুদিরাও 10 তারিখে রাখে, আমরাও 10 তারিখে রাখি, তাহলে আমলটা তো তাদের মতোই হয়ে গেল। তখন রাসূল বললেন যে খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করো, তাদের সাথে তোমরা সাদৃশ্যতা রাখবে না। সেজন্য তোমরা কি করবে? তোমরা 10 তারিখের সাথে আগফর করে রোজা রাখবে, আরেকদিন মিলিয়ে রোজা রাখবে। 10 তারিখের আগে 9 তারিখের সাথে মিলিয়ে রাখবে, অথবা 10 তারিখের পরে 11 তারিখের সাথে মিলিয়ে রাখবে। 10 তারিখ তো থাকবেই, এর আগে হয়তো 9 তারিখ 10 তারিখ, এটার ব্যাপারে ফজিলতের ব্যাপারে বেশি হাদিসে বর্ণনা আসছে। আবার 11 তারিখের সাথেও রাখা যাবে। এটা হচ্ছে নফল রোজা। এটা হচ্ছে কি রোজা? নফল রোজা। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা অনেকে ধারণা করে থাকি যে একদিন রোজা রাখা যাবে না, একদিন, বেজোড় একদিন। এটা আসলে সহি না। যে কোনো সময় একদিন রোজা রাখা যাবে, কিন্তু মহররম মাসে ফজিলতের জন্য, মহররমের ফজিলতের জন্য একদিন রোজা রাখা ঠিক নয়, শুধু এ মাসে এটা। কারণ একদিন রোজা রাখলে তাদের সাথে সাদৃশ্যতা হয়ে যায়। এজন্য যদি কেউ মহররমের রোজা রাখে তাহলে 2 দিন রাখতে হবে, 10 তারিখের সাথে মিল করে, আগে অথবা পরে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে, আমিন। তাহলে আমরা কোরআন এবং হাদিস থেকে মহররমের ব্যাপারে যে বিষয়গুলো জানতে পারছি, সেটা হচ্ছে মহররম মাসে আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের আক্রমণ থেকে মুক্ত করেছেন। এরপরে এই দিনের আমলটা হচ্ছে রোজা রাখা। সহিহ হাদিসে এই দিনের আর অন্য কোনো আমলের ব্যাপারে পাওয়া যায় না, কোনো তথ্য পাওয়া যায় না। আমরা অনেকে মনে করে থাকি, বা আমরা শুনেছি, কোনো এক সময় আমরাও বলেছিলাম যে এই দিনে, অনেকে বলে থাকে, বানোয়াট কিছু কথা বলে থাকে, এই দিনে নাকি আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, বা এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আদমকে দুনিয়াতে পাঠাইছেন, আবার জান্নাতে কি বলে আবার প্রবেশ করাইছেন। অনেক ধরনের কথা বলা হয়ে থাকে। এগুলো হচ্ছে লোক মুখের কথা, অর্থাৎ শুনতে শুনতে, শুনে শুনে আমরা বলি। হাদিসের গ্রন্থসমূহে, কিতাবাদিতে, কোরআনে তো এটার ব্যাপার কোনো স্পষ্ট বর্ণনাই নেই। কোরআনে মহররমের ফজিলত, একটা ফজিলতপূর্ণ দিন, সেটা বর্ণনা আছে। আর এটার ব্যাপারে হাদিসের মাঝে বলা হয়েছে যে রোজা রাখার কথা। আর অন্যান্য যেগুলো বিষয় আছে, অনেকে মহররমটা আমাদের দেশে বা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, এই ভারত উপমহাদেশে যে কয়টা আমরা, এই 3 দেশে আমরা মনে করে থাকি মহররমটা হচ্ছে কারবালার সাথে সম্পৃক্ত। মহররমটা কিসের সাথে সম্পৃক্ত? কারবালা। কারবালা মানে হচ্ছে ইরাকের ফোরাত নদীর কাছে একটা জায়গা কারবালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের, ইন্তেকালের 50 বছর পরে, কত বছর পরে? প্রায় 50 বছর পরে একটা হৃদয় বিতারক একটা ঘটনা ঘটেছিল, একটা হত্যাকাণ্ড ঘটেছিল। তো আমরা অনেকেই মনে করে থাকি যে মহররমটা সেটার সাথে সম্পৃক্ত। মহররমটা কিন্তু সেটার সাথে সম্পৃক্ত না। সে সময়ে মহররমের 10 দিন একটা ঘটনা ঘটেছিল, ঠিক আছে, সেটার ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা করব। কিন্তু এর আগে থেকেই মহররমটা আছে। কখন থেকে আছে? এর আগ থেকেই মহররমটা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালা কিন্তু পান নাই,
যেটা আমরা এখন বলছিলাম, রসুলের ইন্তেকার পরেই কারবালা ঘটেছিল। রসুলের সাহাবিরা মহরমের আমলগুলা করেছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলগুলা করেছিল। এই হিসাবে আমরা দেখতে পাই যে মহরমটা দুই পর্যায়ের, মহরমের তাৎপর্যটা, ঘটনাটা দুই পর্যায়ের। একটা হচ্ছে কারবালার আগের ঘটনা, অর্থাৎ হাদিসে এবং কোরআনে যেটা বর্ণিত আছে সেটা, কোরআন সুন্নাহ থেকে আমরা জানতে পারি। আরেকটা হচ্ছে ইতিহাস থেকে যেটা আমরা জানতে পারি। কোরআন সুন্নাহ থেকে যেটা আমরা জানতে পারি সেটা আমরা আমল করব, সেটা আমাদের জন্য জরুরি, আমল করাটা জরুরি, আমল করতে হবে, করলে সওয়াব আছে। আর ইতিহাস থেকে আমরা যেটা জানতে পারি সেটা কিন্তু আমাদের জন্য আমল করার কিছু নাই সেখানে। রাসূলের নাতিকে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল, এই মহররমের 10 তারিখে হত্যা করা হয়েছে। সেখান থেকে কিন্তু আমাদের আমল করার কিছু নাই। তবে এটা একটা হৃদয় বিদারক একটা ঘটনা, খুবই দুঃখজনক এবং খুবই মর্মান্তিক একটা ঘটনা। কার কাছে? রসুলের নাতি শহীদ হয়েছিল রসুলের সাহাবীদের হাতে। কার হাতে? রসুলের সাহাবীরা, যারা রসুলকে দেখেছিল, যাদের উপর কোরআন নাজিল হয়েছিল, যারা হচ্ছে ইসলামের জন্য মডেল, যারা নমুনা, যাদেরকে ফলো করবে পরবর্তী যুগের লোকেরা, যাদের ব্যাপারে রাসূল বলছিলেন যে আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা হচ্ছে আকাশের তারকার মতো, বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তাদের মধ্য থেকে কোনো ছোট থেকে ছোট একজন সাহাবীর যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। সেই সকল লোকদের হাতেই কিন্তু রাসূলের নাতি শহীদ হয়েছিল। তো এখান থেকে আমরা কিছু জানতে পারি। কিন্তু আমরা অনেকেই আমাদের দেশে এরকম কি করে থাকি, অনেকেই মুহররম মাসটা আসলে কারবালার ইতিহাসটা ছুঁড়ে দেয়। কারবালাকে কেন্দ্র করে অনেকেই, বিশেষ করে মুসলমানদের মধ্যে একটা দল হচ্ছে শিয়া সম্প্রদায়, যারা শিয়া আছে তারা এরকম বিভিন্ন ধরনের তাজিয়া মিছিল, হাই হাসান বলে মাতম করে, মিছিল করে, চিল্লাচিল্লি করে, শরীরে আঁকে, নিজের রক্ত ঝরায়। এগুলো কিন্তু ইসলাম সমর্থন করে না। কারণ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি শহীদ হয়েছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবী উপস্থিত ছিল। সেই সময় বা তারপরেও রাসূলের ইন্তেকালের 50 বছর পরে তখন কিন্তু বৃদ্ধ অনেক সাহাবী ছিল। রাসূল যখন মারা যাবে তখন কিন্তু অনেকে ছিল, অনেক সাহাবীরা ছোট ছিল। এরপরে যেমন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ছোট সাহাবী ছিলেন, তার বয়সটা এমন বেশি বড় হয় নাই। এর পরবর্তী সময় তারা জীবিত ছিল, তারা কিন্তু এটার জন্য কোনো শোক পালন করে নাই, তারা মাতম করে নাই, তাজিয়া মিছিল করে নাই। অনেক মুসলমানরা এখন করে থাকে এগুলা। আমরা আমাদের দেশে আমরা অনেকে আমাদেরকে সুন্নি বলে থাকি, আমরা সুন্নি দাবিদার, সুন্নি বলি, যেমন আমরাও সুন্নি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার। আমরা কিন্তু বলে বলে বেড়াই না যে আমরা সুন্নি। যারা নিজেদেরকে সুন্নি বলে বেড়ায় যে আমরা নিজেরা সুন্নি, আমরা এরকম, অনেক সুন্নিরাও কিন্তু এই শিয়াদের কাজগুলা করে থাকে। অনেক সুন্নিরা কি করে থাকে? শিয়াদের এই কাজগুলা, শিরিক, কুফুর, বেদাতমূলক কাজগুলা করে থাকে। এই কাজগুলো করে কিন্তু তারা সুন্নি। যেমন সুন্নিদের আমরা শরীয়তের মাঝে পীর মুরিদির একটা সিস্টেম আছে, যে পীর মুরিদি সিলসিলাটা চালু হয়েছে কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। তো কাদিরিয়া তরিকা যিনি প্রতিষ্ঠাতা, যিনি এই তরিকাটা উদ্ভাবন করেছেন, আবিষ্কার করেছেন, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, তিনি সুন্নি, তিনি হক, তিনি ঠিক। কিন্তু তার যারা অনুসারী, যারা অনুসরণ করতেছে, এখন কাদিরিয়া বলে প্রচার করতেছে, তারাও কিন্তু শিয়া কাজগুলো করতেছে। তিনি কিন্তু শিয়াদের ঘুর বিরোধী ছিল। বিরোধিতা করার কারণটা হচ্ছে শিয়ারা যে আকিদাটা লালন করে সেটা হচ্ছে কুফরি আকিদা। সেটা কি আকিদা? কুফরি আকিদা। একজন মুসলমান সে যদি ভালো থাকে সে আমার ভাই, কিন্তু একজন মুসলমান সে যদি রাসূলকে, রাসূলের পরিবারকে, রাসূলের সাহাবীদেরকে যদি গালি দেয় তাহলে তো আমি তার সাথে সম্পর্ক রাখতে পারি না। শিয়ারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করে, তাদেরকে গালি দেয়, তাদের নিয়ে বাজে মন্তব্য করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী, তাকে নিয়েও গালমন্দ করে, গালিগালাজ করে। এজন্যই বলা হয়ে থাকে শিয়াদের যে 12টা দল আছে, 12 দলের মধ্য থেকে যাদের আকিদা, কুফরি আকিদা যারা লালন করে তারা হচ্ছে কাফের। তারা কি? তারা কাফের, নামে মুসলমান হলেও তারা কাফের। আর যারা নামধারী, যদিও নিজেদেরকে শিয়া মনে করে কিন্তু কোরআন এবং সুন্নাহর আকিদা লালন করে, সহিহ সুন্নাহ পালন করে, তারা নামধারী শিয়া হলেও তারা কাফের হবে না। কথা বুঝে আসছে?
তো হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু শিয়াদের বিপক্ষে অনেক কিছু লিখে গিয়েছেন। হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, চিশতিয়া তরিকার যিনি উদ্ভাবক, তিনিও শিয়াদের বিরুদ্ধে অনেক কিছু বলে গিয়েছেন, লিখে গিয়েছেন। কিন্তু বর্তমান সময়ে যারা নিজেদেরকে সুন্নি দাবি করে তারা শিয়াদের অনেক কিছুই লালন করে। যেমন দেখা যায় এখনো অনেকেই এরকম কি করে, 10ই মুহররম আসলে তখন হাই হাসান বলে মিছিল করে, তাজিয়া মিছিল করে। এটার উদ্ভাবনটা কীরকম হয়েছে আমাদের বাংলাদেশে, ভারত বাংলাদেশ কীরকম হয়েছে এটার উদ্ভাবন ইতিহাস থেকে আমরা জানতে পারি। বাংলাদেশে বাংলাতে ভারত বাংলাদেশ পাকিস্তানে যখন আগে নবাবরা যারা ছিল, যেমন নবাব সিরাজউদ্দৌলা, আরও নবাবরা যারা ছিল, তারা ছিল শিয়া মতবাদে বিশ্বাসী। তারা শিয়া মতবাদে বিশ্বাসী থাকার কারণে তাদের যখন ক্ষমতা ছিল তখন তারা যেখানে তারা সুযোগ পাইতো, মনে চাইতো, তারা সেখানে এরকম এক ধরনের খানকা বানিয়ে ফেলতো, আস্তানা বানিয়ে ফেলতো, একটা নমুনা স্বরূপ একটা মাজার বানাইতো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবর বানাইতো, কবরের অনুরূপ আর কি। এটা তো কবর না, কবর হচ্ছে যেখানে কোনো মৃত মানুষকে দাফন করা হয় সেটা হচ্ছে কবর। কবরের অনুরূপ কবরের মতো করে বানাইতো, সেখানে তারা চতুর্দিক প্রদক্ষিণ করতো, ঘুরতো, মাতম করতো, তাজিয়া মিছিল করতো, শোক প্রকাশ করতো। এর থেকে পর্যায়ক্রমে আস্তে আস্তে বাংলাদেশে এরকম শিয়া মতবাদ অনেকখানি বাংলাদেশের মানুষের রন্ধ্রে রন্ধ্রে, কথায় কাজে, বিভিন্ন আমলের মাঝে শিয়াদের কাজগুলো ঢুকে গেছে। যেমন নাকি আমরা দেখতে পারি আমাদের অনেকের নামের সাথেও এরকম আলী রাদিয়াল্লাহুর নামটা থাকে, আসগর আলী, আকবর আলী, আলী আকবর থাকে না, এরকম অনেকে না। আবার হাসান থাকে, হুসাইন থাকে, ইমাম হুসাইন, আলী হুসাইন, অমুক হুসাইন, হুসাইন থাকে, আবার হাসানও থাকে, এরকম নামগুলো থাকে। কিন্তু কারো নামের সাথে তো এরকম আবু বকর থাকে না, কারো নামের সাথে কি এরকম থাকে আব্দুল কুদ্দুস আবু বকর বা মফিজুর রহমান, এরপরে উমর, এরকম থাকে না। কিন্তু সাধারণত এরকম কি থাকে, হয় কি এরকম আপনারা দেখছেন? হয় না। নামের সাথে এরকম অনেকে কিন্তু আলী, হাসান, হুসাইন রাখে। এটা কিভাবে আসছে? এটা সিলসিলাটা হচ্ছে আগে যারা ছিল, যারা অলি আউলিয়া আমরা যাদেরকে মনে করে থাকি, হ্যাঁ তারা অলি আউলিয়া, কিন্তু তাদের মাঝে থেকে অনেকেই কিন্তু শিয়া মতবাদ বা শিয়াদের আগ্রাসনটা বেশি ছিল থাকার কারণে অনেকেই এটা প্রচার প্রসার করছে। এই কারণে আমাদের মাঝে এগুলো চলে আসছে। এই জন্য শিয়াদের এই কাজগুলা করা যাবে না। আমরা যেটা দেখতে পাই ইসলাম থেকে, ইতিহাস থেকে যেটা জানতে পারি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতাতে ছিলেন, ইতিহাস থেকে যে আমরা দেখতে পাই, তখন আলী রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় আসার পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনিও আলী রাদিয়াল্লাহু আনহু উপাত হবে, মৃত্যুবরণ করবে, এই সময় তিনিও ক্ষমতা চাইছিলেন, খেলাফত চাইছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার চাইছিলেন। আবার তিনি চাইছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন হত্যার বিচারটা হয়। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, মুসলমানদের মধ্যে তখন বিভিন্ন ধরনের মতানৈক্য হয়ে গিয়েছিল, একটু গরমিল হয়ে গিয়েছিল। তারা কিন্তু সবাই আল্লাহর জন্যই করেছিল, সব কাজ কি জন্য করেছিল? আল্লাহর জন্য। যুদ্ধ বিগ্রহ করেছিল আল্লাহর জন্য। সমস্যা হয়েছে এটা, তারা কুফুরির পরিধি অনেক বাড়াই ফেলেছিল। সামান্য থেকে সামান্য কিছু একটা কথা বলেছিল, তারা মনে করেছে যে এই লোকটা কাফের হয়ে গেছে, এই লোকটা ফাসিক হয়ে গেছে, এই লোকটা শেষ, একে হত্যা করতে হবে। মানে বেশি আবেগ, বেশি আবেগ, অতিরঞ্জিত আবেগের কারণে তারা বেশি অতি উৎসাহী হওয়ার কারণে মুসলমান তখন যুদ্ধ বিগ্রহ লেগে যেত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে গালি দেয়া এটা গুনাহের কাজ, এবং মুসলমানের যুদ্ধ করা, মুসলমানের মারামারি, রক্তারক্তি করা এটা হারাম। মুসলমানে মারামারি করতে পারবে না, মুসলমানের যুদ্ধ করতে পারবে না, এটা গুনাহের কাজ। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চাইছিলেন যে পরিস্থিতিটা কিছুটা নিয়ন্ত্রণ হয়ে যাক। পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়ে গেলে তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছিলেন তাদের হত্যার বিচার কার্যটা হবে। পর্যায়ক্রমে দ্বন্দ্ব হয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তাকেও শহীদ করা হয়েছে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 বছর খেলাফতে ছিলেন। কত বছর ছিলেন? 20 বছর তিনি রাষ্ট্রীয় ক্ষমতাতে ছিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে তিনি তার পুত্র হযরতে ইয়াজিদকে দেওয়া হয়েছিল। ইয়াজিদকে আমরা হযরত বলি বা যে রকমই বলি, আসলে একজন মানুষ সে যদি ভালো হয় বা খারাপও হয়, যদি মতানৈক্য হয়, তাকে আল্লাহর উপর ছেড়ে দেওয়াটাই ভালো। তাকে কি আমরা লানাতুল্লাহ বলবো না রহমতুল্লাহ বলবো, সেটা আল্লাহর উপর ছেড়ে দিলেই ভালো।
কারণ দেখা গেছে সেই সময় যে যুদ্ধ বিগ্রহটা হতো সেটা কিন্তু অনেক ব্যক্তিগত আক্রোশে হতো না। যুদ্ধ বিগ্রহ অধিকাংশ সময়ে, যেটা আমি প্রথমে বলেছিলাম, কোনো মানুষ একটু সামান্য ভুল করে ফেললে মানুষ মনে করতো এটা গুনাহের কাজ, এই লোকটা কাফের হয়ে গেছে, এই লোকটাকে এগুলো করতে পারে। হজরতে হাসান রাজিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাজিয়াল্লাহু আনহু ছিলেন তিনি ক্ষমতা দেওয়ার জন্য। হাসান রাজিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা উপনীত হবেন। কুফাবাসী যারা, তারা চাইছিল হজরতে হাসান রাজিয়াল্লাহু আনহুকে ক্ষমতাতে দিবেন। এদিকে ইয়াজিদের ক্ষমতা চলে আসছে। ইয়াজিদের বাহিনী যারা, তারা ছিল অনেক বেশি লোক। আর কুফাবাসী হাসান রাজিয়াল্লাহু তাআলা আনহু, তার লোক সংখ্যা ছিল একদম কম, খুবই কম। হজরতে হাসান রাজিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছি আমি, হোসাইনের কথা বলতেছি না। হাসান রাজিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় ক্ষমতাতে ছিলেন। এরপরে যখন এরকম ক্ষমতাতে তিনি ছিলেন হাসান রাজিয়াল্লাহু আনহু, হোসেন রাজিয়াল্লাহু আনহু তিনি শহীদ হয়েছেন। তিনি কি হয়েছেন? তিনি শহীদ হয়েছেন, তাকে হত্যা করা হয়েছিল। তিনি এরকম ক্ষমতার জন্য তিনি যাইবেন, ফুরাত নদীর কাছে যাইবেন, এরকম অবস্থাতে তার দলবল যেহেতু কম ছিল, এই লোকগুলা তারা ভয়ে আতঙ্কে পালিয়ে গিয়েছে। আবার কিছু লোক আছে তারা ইয়াজিদের দলের মধ্যে ভিড়ে, কারণ দেখেছে ভয় আতঙ্কে তারা, লোক সংখ্যা তো কম ছিল, এদের মাইরে তারা সহ্য করতে পারবে না, তারাও এরকম ইয়াজিদের দলের ভিতরে ঢুকে গেছে। এরপরে হজরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেখানে শহীদ বর্ণ করেছেন, তাকে শহীদ করা হয়েছিল। কিন্তু সেখানে হয়েছে একটা ভুল বুঝাবুঝি। সেখানে কি হয়েছে? ভুল বুঝাবুঝি হয়েছে। এখানে কোনো প্রতিহিংসা বা এরকম কিছু হয় নাই। অনেকে বলে থাকে যে প্রতিহিংসা হয়েছে, প্রতিহিংসা না। আবার অনেকে হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এরকম রাদিয়াল্লাহু আনহু বলতেও অনেকে আপত্তি করে, তাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করে। এটা কিন্তু আসলে করাটা ঠিক না। এটা করা ঠিক কি? এটা করা ঠিক না। তিনি একজন আসলে সাহাবী, তিনি একজন জলিল কদর সাহাবী, তিনি হাদিস বর্ণনা করেছেন, কাতেবে ওহী ছিলেন। তাহলে সর্বোপরি আমরা মুহররম থেকে যে কাজগুলো, যে আমলগুলো জানতে পারি, সেটা হচ্ছে, একটা হচ্ছে রসুলের সুন্নাত থেকে জানতে পারি কারবালার ঘটনা আসার আগে, আর কারবালা আসার পরে যেটা, সেটাতে কোনো আমাদের জন্য আমল নাই। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু যে শহীদ হয়েছে, সেখানে আমাদের কোনো আমল নাই। সেখানে একটা ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে, মারামারি রক্তারক্তি হয়েছে, এটাকে কেন্দ্র করে রক্ত ঝরানো, নিজের গায়ে আঁকা হাই হাসান হাই হাসান, হাই হোসাইন বলি এরকম শরীরে আঁকা, রক্ত ঝরানো বা মিছিল করা, অথবা এর বিপরীতে আনন্দ উল্লাস করা, অর্থাৎ এগুলো কোনো কিছু ইসলাম ধর্ম সমর্থন করে না। এর আগে যেটা আছে সেটা আমরা ইসলাম থেকে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখতেন এবং রোজা রাখার কথা বলেছেন। আবার এই দিনের ফজিলত আছে, এই দিনে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে নিষ্কৃতি দিয়েছেন। তাহলে সর্বোপরি এতটুকুই। আর বাকি যে কথাগুলো, এই দিনে কেয়ামত হবে, কেয়ামত এই দিনে হবে না, কেয়ামত হবে জুমার দিনে। কেয়ামত কবে হবে? জুমার দিনে, শুক্রবারের দিনে কেয়ামত হবে, এটা সহিহ হাদিস। আশুরার দিনে কেয়ামত হবে, এগুলো হচ্ছে বানোয়াট কথা, জাল কথা। এগুলো অনেকে এরকম বলে থাকে, আমরাও শুনেছি, কোনো এক সময় আমরাও বলেছিলাম। এগুলো বানানো কথা, মৌজু হাদিস যেটাকে বলা হয় আর কি, জাল হাদিস। জাল হাদিস বর্ণনা করা কবিরা গুনাহ। জাল হাদিস বর্ণনা করা কি? কবিরা গুনাহ। রাসূল বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে একটা মিছা কথা কয়, আমি যেটা বলি নাই সেটাকে হাদিস বলে বলে বেড়ায়, সে যেন জাহান্নামে নিজের জায়গা করে নেয়। আরেকটা হাদিস আছে, রাসূল বলেছেন যে কোন কাফাবিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আপনি একজন থেকে একটা কথা শুনছেন, শুনে শুনে এই কথাটা প্রচার করতেছেন, শোনা কথা, এটা হাদিস না, কোরআনেও নাই, শুনে শুনে কথাটা বলতেছেন। আপনি যদি এই কথাটা বলেন, মিথ্যাবাদী হওয়ার জন্য আপনার জন্য এটাই যথেষ্ট। এই জন্য জাল জয়ীফ যে কাজগুলো, সেগুলো আমাদেরকে করা যাবে না। মুহররমকে উপলক্ষে, মুহররমকে কেন্দ্র করে ভালো খাবার দাবার আয়োজন, অনেকে এরকম মনে করে থাকে। একটা বর্ণনা এরকম আছে, তবে এটাও দুর্বল বর্ণনা। একটা বর্ণনা আছে, এই দিনে খাবার দাবার, ভালো খাবার দাবার খাইলে আল্লাহ তাআলা পুরো বছর ভালো খাওয়াইবেন, যেহেতু এটা বছরের প্রথম মাস। অনেকে মনে করে থাকে বা অনেকে বলে, এটাও জয়ীফ কথা, এটাও দুর্বল কথা, এটার কোনো ভিত্তি নাই। সর্বোপরি এই মাসে আমরা রোজা রাখবো এবং আমল করব। অন্যান্য আমল যেগুলো আগে করতাম সেগুলো করবো, এশাকের নামাজ, আউয়াবিনের নামাজ, চাস্তের নামাজ, অন্যান্য ইবাদত যেগুলো, সেগুলো করব। আর শিরিক বেদাত যেগুলো আছে সেগুলো থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক বেদাত কুফর থেকে হেফাজত করেন এবং মুহররম মাসের ফজিলত জেনে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
যাদের সুন্নত পড়া হয় নাই তারা সুন্নত পড়ে নেবে।